হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো ফাইনালি চলে আসলাম আপনাদের সবার রিকোয়েস্টেড একটা ব্লগ নিয়ে, মানে আমার হলদির ব্লগ নিয়ে। আমার হলুদের ব্লগ করার আমার কোনো ইন্টেনশনই ছিল না, জাস্ট আপনাদের রিকোয়েস্টে আমি খুঁজে খুঁজে ক্লিপ বের করে আপনাদের জন্য ব্লগ আপলোড দিচ্ছি। বাই দ্য ওয়ে গাইস, প্রথম ক্লিপটা ছিল আমি যখন পার্লারে গিয়েছিলাম, ওইটার একটা ভিডিও পেয়েছি, তাই ভাবলাম ওইটাও শেয়ার করে দিই আপনাদের সাথে। আমি পার্লার থেকে আসতে আসতে সন্ধ্যা 7টা কি 7:30টার মতো বেজে গেছিল। আর সাজুগুজু করে এখন আমি বাসার ভেতরে যাচ্ছিলাম, আর আমার পুরো বাসাটা কি সুন্দর লাগতেছে। তাই আবার এমনিতেই বিয়ের লাইটিং অনেক পছন্দ। আর বউ হিসেবে সেজে আসার পর সবাই আমাকেই দেখতেছিল, মানে আমার খুব বেশি পরিমাণে লজ্জা করতেছিল, আর অনেক এক্সাইটেডও ছিলাম, অনেক নার্ভাসও লাগতেছিল কি না কি করতেছি আমি। তো ফার্স্টে বাসায় ঢোকার পর এখানে আমার মারিয়ার সাথে দেখা হয়েছে, আর ও আমাকে দেখে এরকম লোক দিচ্ছিল যে আমার আরো লজ্জা করতেছিল, আর বেশি লজ্জা করতেছিল ওকে দেখে। আর নিজেকে অনেক সেলিব্রিটি ফিল হচ্ছিল। তো দেন এখানে আমার শ্বশুর বাড়ির মানুষও চলে এসেছিল ডালা নিয়ে, মানে আমার বিয়ের ডালা নিয়ে। আমাদের এখানে এরকমই নিয়ম যে গায়ে হলুদের দিন বিয়ের ডালা সবকিছু দিয়ে দেওয়া হয়, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। তো কাদের কাদের এলাকায় এরকম নিয়ম আছে, মানে হলুদের দিন বিয়ের ডালা দেওয়ার, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এনিওয়েজ গাইস, এখন যিনি ডালা নিয়ে আসছেন উনি আমার খালা শাশুড়ি, যদিও ওনার ফেসটা আমি দেখাতে পারছি না। এনিওয়েজ, তো এইদিকে আমার সব ডালাগুলা ছিল, আর এখানে প্রত্যেকটা জিনিসই আমি নিজে পছন্দ করেই কিনেছিলাম। সেটার কিনা একটা শপিং ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে খুব সুন্দর করে আমার ননদের এখানে প্যাকিং করে দিয়েছিল। আসলে কেনার পর প্যাকেজিংটাই মেন। দিকে এখানে রান্না বান্নার প্রিপারেশন চলতেছিল। বাই দ্য ওয়ে গাইস, এখানে কোনো ভিডিও ক্লিপ কিন্তু আমি নিইনি, এগুলো সব আমার ছোট বোন নিয়েছিল। ওর জন্য আমি আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করতে পারতেছি, মানে ব্লগ আকারে। আর এদিকে আমার পুরো বাড়ির লোক, মানে লাইটিং টাইটিং করার পর আর আমার কাছে কেন জানি মানে নিজের হোক বা পরের হোক, বিয়ের থেকে হলুদটা বেশি এনজয়েবল লাগে। ফাইনালি হিয়ার ইজ মি। আর আমার সাথে এখানে আমার দুটো কিউট ভাগ্নি ছিল, আর কি সুন্দর করে সেজে এসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এনিওয়েজ গাইস, তো এখন আমি মানে স্টেজে যাব, মানে আমাকে ওড়না দিয়ে স্টেজে নিয়ে যাওয়া হবে। আর আমার পুরো বিয়েতে আমি অনেক চিল একটা ব্রাইড ছিলাম, মনের মধ্যে শুধু খুশি খুশি ছিল। বাই দ্য ওয়ে গাইস, আমার বিয়েতে এই ছোট ছোট বাচ্চারা অনেক বেশি এনজয় করছে, মানে ওরা সবাই এক হয়ে এখানে অনেক নাচানাচি করতেছিল। তো দেন এখানে আমি স্টেজে বসে বসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর এখানে নাদিয়া ভুটকি এখান থেকে আনার খাইতেছিল। মানে চিন্তা করে দেখেন কি পরিমাণে তার ছিঁড়া হলে এখানে আগে থেকে স্টেজ থেকে আনার খাওয়া শুরু করে। বাই দ্য ওয়ে গাইস, এখানে সব পিচ্চির দল এখানে অলরেডি আমার স্টেজে উঠে নাচানাচি শুরু করে দিছিল। আর হোয়াইট পাঞ্জাবি পরা এটা আমার চাচাতো ভাই। এদিকে আমার সব গেস্টরা এখানে চলে এসেছিল। তারপর এখানে আমি আমার চাচাতো বোনদের সাথে একটু ফটোশুট করতেছিলাম, আর ওদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো ওদের সাথে হাজারখানেক ছবি তোলার পর এখন আম্মু আর বৌমা আমাকে হলুদ দিবে। মানে এই টাইমটাতে ফার্স্টে আম্মু আব্বু হলুদ দেয়। তো আমার আব্বু এখন বাহিরে, আর আমার খুব বেশি মন খারাপ হচ্ছিল আব্বুর জন্য, মানে আব্বুকে অনেক মিস করতেছিলাম। প্যারা নেই, যেহেতু এখনো বড় অনুষ্ঠান বাকি আছে, তো তখন আব্বু আমার সাথেই থাকবে। তারপর এখানে আমার মামা শ্বশুর আমাকে হলুদ দিচ্ছিল, তো তারা বাসায় চলে যাবে, এই জন্য আমাকে তাড়াতাড়ি করে হলুদ দিচ্ছিল। আর আমার সাথে এখানে অনেক দুষ্টামি করতেছিল, কিন্তু মেকআপের ভারে, মানে মেকআপের যন্ত্রণা আমি হাসতেই পারতেছিলাম না। আরেকটা সত্য কথা, মানে আরেকটা বাস্তবতা মানে আমার এই কেক দেন আঙুর ফল খেতে খেতে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হয় প্রত্যেকটা ব্রাইডই হলুদের দিনে এই প্রবলেমটা ফেস করে। তারপর এখানে আমার ভাসুররা চলে আসলো হলুদ দেওয়ার জন্য। ওরা আমার ভাসুর দেন ফ্রেন্ড দুইটা। তারপর আমার আরো দুইটা ফ্রেন্ড চলে আসলো আমাকে হলুদ দেওয়ার জন্য। আর যে বাপাসের ছেলেটা, ওর নাম ইমন, ওই আমাকে ব্রাইডাল শাওয়ারের সবগুলো ছবি তুলে দিয়েছিল, যেগুলো আমি টিকটকে অনেকগুলো ভিডিও দেন ছবি আপলোড করেছি। দেখলাম ওই ছবিগুলো সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর এমনিতেও ইমন অনেক ভালো ছবি তুলে। আর এগুলো আমার হাজবেন্ডের ফ্রেন্ড, মানে আমরা যেহেতু সেম এজ আর একই ক্লাসে পড়তাম, তো এগুলো আমারও ফ্রেন্ড। আমার বাসার সবাই আমাকে হলুদ ছুঁয়েছে, কিন্তু সবার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আর কিছু কিছু নেওয়া হলেও সেগুলো আমি আপলোড দিতে পারবো। আর এদিকে হলুদ দেওয়া শেষ, আর ওরা এখন টাকা নিয়ে আমার সাথে দুষ্টামি শুরু করে দিছিল। তো আমরা আমার হলুদের শেষে এখানে অনেক নাচানাচি করেছি, বাট ওইগুলা কিছুই ভিডিও করা হয়নি। আর আমার হলুদ কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। এনিওয়েজ গাইস, এখানে আমার হলুদের শেষে সবাই মানে আমাদের ভাষায় আমরা যেটাকে বলি একদম ঢালা বিছানা। সবাই একদম ঢালা বিছানা করে, মানে বিয়ে বাড়িতে যেভাবে ঘুমায়, মানে যে যেখানে পারে সেখানে ঘুমিয়ে গিয়েছিল। আসলে কিন্তু বিয়ে বাড়িতে এটাই একটা মজা, মানে এই ঘুমানোটা সবাই একসাথে হয়ে খুব সুন্দর করে ঘুমানো যায়। আর আমার বিয়েটা এরকম একটা টাইমে পড়েছিল, মানে গরমও না শীতও না। আমি একটু মেমোরেবল রাখার জন্য ভিডিও করে রেখেছিলাম সব। যেহেতু আমি বউ ছিলাম, তো আমি তেমন ভাবে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, মানে আমি কোনো ভিডিওই নিইনি। এখন মোবাইল ঘাটাঘাটি করার পর যেগুলো পাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।